আকবরি চিকেন এই ডিশটা ফেমাস তার অ্যারোমা, রিচনেস, রয়্যাল ফ্লেভারের জন্য। শোনা যায় মুঘল সম্রাট আকবরের সময় এই ডিশটা তার জন্য বানানো হয়েছিল। এই জন্য ডিশটার নাম চিকেন আকবরি। এটা রুটি, নান, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। একবার আমার কথায় বানিয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না, খেয়ে বলবেন বাহ বাহ। এর জন্য আমি নিয়ে নিলাম 750 গ্রাম ওজনের বোনলেস থাই। আপনারা ইচ্ছে করলে বোনসহ চিকেন নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, কিছুটা লেবুর রস, 2 বড় চামচের আদা রসুনের পেস্ট, প্রয়োজন মতো হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো এবং 1 বাটি মতো টক দই। সবগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়াটা খুব ভালো করে করতে হবে, যাতে মশলাটা প্রত্যেকটা মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়। এইভাবে মেখে আমি রেখে দিলাম 2 ঘন্টার জন্য। হাতে যদি কিছুটা কম সময় থাকে তাহলে আপনারা 1 ঘন্টার মতো রাখতে পারেন, কিন্তু সারা রাত্রি যদি মাংসটা ম্যারিনেট করে রাখা যায় তাহলে আরও ভালো হয়। 2 ঘন্টার পরে আমি একটা কড়াইতে নিয়ে নিলাম 1/2 কাপ মতো তেল। তেলটা আমি এখানে কম ব্যবহার করেছি, আপনারা চাইলে এর চেয়ে বেশি তেল ইউজ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম কিছু মশলা। তার মধ্যে রয়েছে তেজপাতা, 1 চামচ মতো জিরে, একটা দারচিনি, কিছুটা লবঙ্গ এবং গোলমরিচ এবং 2টো ছোটো এলাচ। সবগুলো নেড়ে চেড়ে যখন এর থেকে সুগন্ধ বেরোবে তখন 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং যতক্ষণ না কালার চেঞ্জ হয় ততক্ষণ এটাকে ভাজতে থাকবো। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা আমি তৈরি করে নেব। এর জন্য নিয়েছি একটা গ্রাইন্ডিং জারে দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ এবং একটা জয়ত্রী ফুল এবং একটা জায়ফল কিছুটা গ্রেট করে এর মধ্যে দিলাম। আর দিয়ে দিলাম সোকড করা কাজু এবং কাঠবাদাম। তার মধ্যে দিলাম কিছুটা পোস্তর দানা। দেখুন পেঁয়াজটা বেশ ভাজা হয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবার ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যখন মাংসটা কিছুটা কষে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব গ্রাইন্ড করে রাখা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব 1 কাপ মতো দুধ। এইভাবে দুধটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি মাংসটা কষিয়ে নেব। কালারের জন্য আমি এখানে দিয়েছি 1 চামচের মতো কাশ্মীরি লাল মির্চের পাউডার। এগুলো দিয়ে সবগুলো আমি ভালো করে কষিয়ে নেব। যখন কষে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিনি এবং 1/2 কাপ মতো ক্রিম। চিনিটা অপশনাল, আপনারা ইচ্ছে না করলে নাও দিতে পারেন। তারপর সবগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। যখন মাংস থেকে ধীরে ধীরে তেল বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 টিস্পুন মতো কেওড়ার জল। এই সময় আগুনটা একদম মিডিয়ামে টু লোতে রাখতে হবে। এরপর দিয়ে দেব আমি ওপরে ধনিয়া পাতা। সবগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন প্রায় তৈরি হয়ে গেছে আমার আকবরি চিকেন। এবার একটা বড় জায়গায় সেটাকে ট্রান্সফার করে আমি গার্নিশ করব ক্রিম এবং ধনিয়া পাতা দিয়ে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য নমস্কার।